হ্যাঁ বেলাল ভাই আমি দাঁড়াবো ওকে আমরা আইয়ে গিয়ে ফ্লাইওভার ফুটে ভিডিও করো জানে এটা কোনটা ফ্লাইওভার কোন আছে সবাই সব ভিডিও করতে আপনি ফ্লাইওভার কোন আছে নাম দিয়া লোক হ্যাঁ আয়ো আমরা তার আগে পজিশনটা দেখি জঙ্গি সাদিয়ানিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া আলেম সমাজ ও তৌহিদি জনতা তবলিগের সাথী বিশেষ করে নাদিয়ানিদের বিরুদ্ধে অ্যাকশন নিন।
ভাই কমেন্ট না করে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। একসাথে আর আমরা লড়ে গিরে
Ayo,
সবাই একসাথে স্লোগান দেবেন। আমরা খুব আপনার সাথে আমাদের গাড়ির মধ্যে যারা লুটকিটি আছেন আপনারা নেমে পড়ুন। সন্ত্রাস
স্বচ্ছতা দৃঢ়তা আমার দলের রক্ত পিতা 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 আমার দলের রক্ত পিতা 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 আমার দলের রক্ত তার দামি মতবাদ নিষিদ্ধ করতে হবে তার দামি সন্ত্রাসীরা সংগীত হবে না সংগীত হবে না তাড়াতাড়ি মতবাদ বিশুদ্ধ করতে হবে তাড়াতাড়ি মতবাদ বিশুদ্ধ করতে হবে তাড়াতাড়ি রাস্তাটা ক্লিয়ার করে দেন ভাই, রাস্তাটা ক্লিয়ার করে দেন ভাই, রাস্তাটা ক্লিয়ার করে দেন ভাই, রাস্তাটা ক্লিয়ার করে দেন। আমাদের মাইকটা যাওয়ার জন্য রাস্তা ক্লিয়ার করে দেন। ভাই রাস্তাটা ক্লিয়ার করেন ভাই, ভাই রাস্তাটা ক্লিয়ার করেন। সম্মানিত তৌহিদ জনতা, রাস্তার মধ্যে আমরা বিলম্ব করব না। আমাদের দাবি মিছিলের মধ্যে প্রকাশ হয়ে গেছে। আজকে এই প্রতিবাদ সমাবেশে এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আমাদের লম্বা করা যাবে না, মুক্তি করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা পরিষ্কার বলতেছেন, গোটা বাংলাদেশে Ciao.
বক্তব্য রাখবেন বাংলাদেশে একমাত্র আলিম আমাদের কর্তৃপক্ষ ছাড়া কোন তাবলীগ চলতে পারে না, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন বিপ্লবী নেতা মুফতি জুনায়েদ রাসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। প্রিয় তাবলীগের সাথী ভাইরা, তিনি ভাইরা, সম্মানী ভাইরা আমার, আজকে কেন মিছিল করেছি, উত্তপ্ত রোদের মধ্যে কেন মিছিল করেছি আপনারা ভালো করে জানেন। সংকেত বলতে হবে, এজন্য সংকেত বলছি। আমাদের যে এই আন্দোলন কোন তাবলীগ জামাতের বিরুদ্ধে আন্দোলন নয়, এবং তাবলীগের নামে যারা সন্ত্রাস করে তাদের বিরুদ্ধে আন্দোলন। আমরা যে আন্দোলন করছি সেই আন্দোলন বাতিল সরকার বিরুদ্ধে আন্দোলন। আমাদের বলবো, আপনারা যদি এখনো সজাগ না হন, আমাদের আপনাদের যে তথাকথিত আমির, সেই আমির মুসাদের এজেন্ট, ইসরায়েলের এজেন্ট, সরকার আপনাকে জেনে রাখতে হবে, আপনি আমাদের সরকার, আপনার সরকারে রক্ত নাই। এই সরকার এই সরকারে কোন রক্তদান করে নাই, এই সরকারে তারা বিরোধিতা করেছে। আমি চ্যালেঞ্জ করে সরকারকে বলতে চাই, এই সরকার প্রতিষ্ঠায় ৫ই আগস্টের আগে নেতাজিদের কোন রক্ত নাই। সুতরাং আমাদের সরকারের কাছে আমরা দাবি জানাবো, এই সন্ত্রাসীদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, অবশ্যই নিষিদ্ধ করতে হবে। শেষ কথা আমার, আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদের মাদ্রাসায় একাধি তথাকথিত একাধিরা এখনো পর্যন্ত ডিস্টার্ব করছে। আমাদের পক্ষে যারা তাবলীগ করে ইসলামের দাওয়াত দেয় তাদের বিরোধিতা করছে। অনেক মাদ্রাসা মসজিদের সভাপতি একাধি, অনেক সংগঠনের সভাপতি একাধি। আমরা তাদেরকে হুঁশিয়ারি উত্তোলন করতে চাই, আপনাদের সকল কর্মকাণ্ড বন্ধ করে জামিয়াকে আপনারা তওবা করুন, শিক্ষা দেওয়া হবে। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন একবন্ধ প্রতিনিধি মাওলানা আব্দুল বারী। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সংগ্রামী সাথী ও বন্ধুরা, গোটা বাংলাদেশে কি হবে এটা আমি জানি না, তবে আজকে 24 ঘন্টার পর থেকে ব্রাহ্মণবাড়িয়াতে সাদিয়ানীদের কোন গ্রুপকে তাদের কার্যক্রম ব্রাহ্মণবাড়িয়াতে চলতে দেওয়া হবে না। মুসলিম নামদারি লেবাসে বাংলাদেশে থাকার অধিকার নাই। দাওয়াতুত তাবলীগের নামেও সাদিয়ানীরা বাংলাদেশে থাকার অধিকার নাই। জামিয়া থেকে যদি আপনাদেরকে এই নির্দেশ প্রদান করে যে 24 ঘন্টার ভিতরে সাদিয়ানীদেরকে যারা সেই রক্ত পিপাসু জড়িত ছিল গ্রেফতার না করা হয়, ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে অফিস দেওয়া হবে। রক্ত
জ্বলবে। আমার যে 4 ভাইকে শহীদ করেছে ওয়াসিফ সহ 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারা কারা রাজি? ভাই এখানে অনেক বক্তব্য দেওয়ার কথা ছিল, যেহেতু মেইন রাস্তা আমরা বেশি বিলম্ব করব না। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মার্কাজ মসজিদ ইমাম মাওলানা আবুল ফাত্তাহ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই অবগত আছেন এই দেশের সাদের সেই জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীরা নিরপরাধ তাবলীগী জামাত এর উপর আক্রমণ করে আমাদের 3 জন সাথী ভাইকে তারা শহীদ করেছেন এবং শতাধিক লোককে আহত করে তারা মৃত্যুর সাথে আজকে পাঞ্জা লড়তেছে। মহতারাম মুহাজিরিন, এই সাদান গ্রুপের যে সন্ত্রাসী তারা কেন এই সন্ত্রাসী কার্যক্রম করতেছে? তাদের এক সন্ত্রাসী মৌলবী তাদের কিতাবে লেখছে মৌলানা সাদ নাকি আমিরুল মুমিনিন, আর আমিরুল মুমিনিনকে মানা ওয়াজিব। যারা এই সাদকে মানবে না তারা নাকি বাগী, আর বাগীদেরকে হত্যা করা ওয়াজিবুল কতল। এই মিশন নিয়ে সন্ত্রাসী বাহিনী তারা নিরহ মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়ে তাবলীগের সাথীদেরকে তারা শহীদ করেছেন। মহতারাম মুহাজিরিন, আমরা এই ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে সকলকে এই কথা জানাইতে চাই, এই সন্ত্রাসী গোষ্ঠী কোন অবস্থাতেই আমাদের এই দেশে তাদের কার্যক্রম করতে পারবে না। তারা যে সন্ত্রাসী এটা তারা বহুবার এই দেশে প্রমাণ করেছে। সুতরাং এই দেশে সাহাদানীদের কোন কার্যক্রম চলবে না এবং আমরা যারা এই সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে এই বাংলার জমিনে ফাঁসির কাস্টে ঝুলন্ত অবস্থায় দেখতে চাই। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাদুগর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুল হান্নান কাসমি। بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم إلى آخر الآية উপস্থিত তাওহীদি জনতা, আমরা দেখে আসছি প্রায় 100 বছর যাবত দাওয়াত ও তাবলীগের নামে সঠিকভাবে সুস্থভাবে সারা বিশ্বের মধ্যে তাবলীগ চলতেছিল, দ্বীনের দাওয়াত চলতেছিল। কিন্তু তথাকথিত মৌলবী মাওলানা সাদ কোরআন হাদিস বিরোধী বক্তব্য দিয়ে সে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে সে গোমরা জাহান্নামী হয়ে গেছে। মৌলবী সাদ সে দ্বীনের কোন আলেম নয়, সে হলো ইহুদিদের দালাল, সে হলো ইহুদিদের দালাল, সে হলো মুসাদের এজেন্ডা। আমরা দেখতে পাচ্ছি একের পর এক সাতপন্থীরা আমাদের দ্বীনি ভাই আলেম ওলামাদের হামলা করে তারা সন্ত্রাসী করেছেন। আমি বলতে চাই সাতপন্থীরা তারা তাবলীগী নয়, তারা হলো সন্ত্রাসী। আমি আমার ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত সাতপন্থীদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আত্মাবে ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাতে বের হতে দেওয়া হবে না। তাদের মুখকে বন্ধ করে দিতে হবে, তাদের বন্ধ করে দিতে হবে। তাই অনেকে বক্তব্য দেওয়া দরকার ছিল। মিছিল সমাবেশের পক্ষ থেকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, সময় দিতে পারি নাই। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মহিউদ্দিননগর মাদ্রাসার সুযোগ্য প্রিন্সিপাল বিশিষ্ট ওয়াইজ আলহাজ হযরত মাওলানা দিন মোহাম্মদ আশরাফ সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত উপস্থিতি,
আমরা আজকে বড়ই ভারাক্রান্ত হৃদয়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে আমরা নেমেছি। গত 17 তারিখ দিবাগত রাত্রে তাবলীগ জামাতের নিরহ মুসল্লিদের উপর, নিরপরাধ মুসল্লিদের উপর সাত বাহিনী কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি স্পষ্ট বলতে চাই, গত 18 তারিখে হামলার মাধ্যমে সাতপন্থীরা একথা প্রমাণ করেছে এরা কোন তাবলীগী নয়, এরা সন্ত্রাসী চরমপন্থী। বিধায় সন্ত্রাসী চরমপন্থীদের কোন কার্যকলাপ বাংলার মাটিতে করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দুই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলবো, স্পষ্টভাবে বলবো যে এরা শুধুমাত্র ইসলামের এবং তবলিগের শত্রু নয়, বরং এই সাতপন্থীরা র এবং মুসাদের এজেন্ট। এটা বিভিন্ন গণমাধ্যমে প্রমাণিত হয়েছে যে এরা মুসাদের এজেন্ট। বিদায় এরা দেশ বিরোধী এবং দেশের স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিদায় ইসকন যেমন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত, ঠিক তদ্রুপভাবে সাত বাহিনী দেশ বিরোধী এবং স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বিদায় এরা যেমন আমাদের শত্রু, বর্তমান সরকারের শত্রু। বিদায় সরকারকে বলবো, যদি দেশের ভালো চান, আপনাদের ভালো চান, তাহলে অতি সত্বর এদেরকে গ্রেফতার করেন, বিচারের আওতায় নিয়ে আসুন। নতুবা আর কোনোভাবে এদেশের তৌহিদি জনতাকে থামানো যাবে না। আর তৌহিদি জনতা যদি আবার নেমে পড়ে, তাহলে 5 আগস্ট যেমন গণবিপ্লব হয়েছিল, যে গণবিপ্লবে হাসিনা সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে, আমি বর্তমান সরকারকে বলবো, আপনারা হাসিনা সরকার থেকে শিক্ষা গ্রহণ করুন। আপনারা যদি তৌহিদি জনতা আলেম ওলামাদের দাবিকে উপেক্ষা করেন, তাহলে আবার আপনাদের জন্য 5 আগস্ট অপেক্ষা করতেছে। জনগণের দাবিকে শান্ত ভাষায় দাবি জানাচ্ছি, দাবিকে আমলে নেওয়ার চেষ্টা করেন। এখন আমরা দেখতেছি মাত্র এই পর্যন্ত 3 জন গ্রেফতার হয়েছে, আর তাদের মাস্টার মাইন্ড ওয়াসিফ এবং ওয়াসিফের পুত্র উসামা, তারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন।